রাজারহাট উপজেলা সদরের বিভিন্ন সড়কে যানজট এখন নিত্যদিনের চিত্র। সরু সড়কে অবৈধ দোকানপাট, অপরিকল্পিত নগরায়ন আর বাইপাস সড়কের অভাবে যানবাহনের জটলায় আটকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। দীর্ঘদিন এমন ভোগান্তির মধ্য দিয়ে গেলেও যানজট নিরসনে পদক্ষেপ নেয়নি প্রশাসন। কুড়িগ্রাম দক্ষিণ প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শহরের প্রধান সড়কগুলোর দুপাশ জুড়ে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, যানবাহনের জন্য নেই নির্ধারিত জায়গা। এছাড়া তিস্তা রাজারহাট আঞ্চলিক সড়কে দূরপাল্লার ভারী যানবাহনের চাপ বাড়ায় বাড়ছে যানজট। এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা। বাইপাস সড়ক না থাকায় শহরের ভেতর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে ছোট বড় যানবাহন, বাড়ছে দুর্ঘটনাও। স্থানীয়রা রাজারহাট কুড়িগ্রাম সড়কের রেলগেট থেকে বাজার পর্যন্ত একটি বাইপাস সড়কের নির্মাণের দাবি জানিয়ে আসলেও সাড়া মেলেনি কর্তৃপক্ষের। আমরা বিভিন্ন সময়ে গত ৫-৭ বছর ধরে সরকারের কাছে স্মারকলিপি দিয়ে মানববন্ধন করে আমরা একটা বাইপাস সড়ক চেয়েছি। আজ পর্যন্ত সেই বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। অনেক রোগী অসুস্থ থেকে অ্যাম্বুলেন্স পার হইতে পারে না, অনেক জ্যামে পড়ে থাকতে হয়, দীর্ঘ সময় ধরে জ্যামে পড়ে থাকতে হয়। আমাদের একটা বাইপাস রোড হলে ভালো হয়। আর বাইপাস সড়ক নির্মাণের দাবি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ এবং উপজেলা প্রশাসন। স্থানীয় একটি দাবি ছিল আমাদের কাছে যে এখানে একটি বাইপাস সড়ক করা যায় কিনা। এটির জন্য আমরা একটা প্রিলিমিনারি ফিজিবিলিটি স্টাডি আমরা করেছি। এই বিষয়টা আমরা আমাদের উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে বারবার আলোচনা করেছি এবং এটা রেজলিউশন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জেলা প্রশাসক কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। শুধু আশ্বাস নয়, জনভোগান্তি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV।